আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীবৃন্দু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। ইতিমধ্যে আপনাদের রেজাল্ট প্রকাশ করা হয়েছে। তো আজকে যে টপিকটা নিয়ে আসলাম সেটা হচ্ছে যারা ১ সাবজেক্ট বা ২ সাবজেক্ট ফেল করেছেন, বিশেষ করে যারা ১ সাবজেক্ট ফেল করেছেন, আপনারা কলেজে ভর্তি হতে পারবেন কিনা? এই জিনিসটা অনেকে জানতে চেয়েছেন। আ এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাছাড়া আমরা করব যে বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট কতটুকু পরিবর্তন হয়। আমরা আলোচনা করব যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কতদিন পর দিতে পারে। তো নরমাল যেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনারা যারা ১ সাবজেক্ট ফেল করেছেন আপনারা কলেজে ভর্তি হতে পারবেন কিনা সেটি আমাদের অনেকেই জানতে চেয়েছেন। তো আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। কারণ আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই। ভাই হিসেবে একটা সাবস্ক্রাইব আপনাদের কাছে আশা করতেই পারি। দেখেন আমরা বিগত কয়েক বছর ধরে আমরা যেহেতু ভিডিও বানাচ্ছি আমরা সবকিছু দেখতেছি, সব রুলস মানতেছি এগুলা। আ যদি ১ সাবজেক্ট বা ২ সাবজেক্ট যারা ফেল করেছে, ফেল কোনোভাবেই কিন্তু কলেজে ভর্তি হতে পারবে না। কারণ গতবার এটা নিয়ে অনেক আন্দোলনও হয়েছে। গতবার অনেক স্টুডেন্ট এটা নিয়ে খুব আন্দোলন করেছে। যতই আন্দোলন করুক, উপরের মহল থেকে যদি কোনো রকম নির্দেশনা না আসে, সেক্ষেত্রে আপনারা যতই আন্দোলন করেন, যতই আপনারা এর বিরুদ্ধে প্রতিবাদ করেন বা বলেন যে কলেজে ভর্তি হতে পারবে, এটা একদম ভুল ধারণা। কারণ উপরের মহল থেকে যদি বলে যে ১ সাবজেক্ট যারা ফেল করেছে, ২ সাবজেক্ট যারা ফেল করেছে, নরমালি যারা ফেল করেছে তারা কলেজে ভর্তি হতে পারবে না। তাহলে আপনি যতই চেষ্টা করেন আপনি কিন্তু কলেজে ভর্তি হতে পারবেন না। তো উপরের মহল থেকে এবারও কোনো রকম নির্দেশনা আসেনি। কারণ উপরের মহল থেকে কোনো কিছু বলেইনি যে ১ সাবজেক্ট ফেল করলে কলেজে ভর্তি হতে পারবে। আর আশা করি বলবেও না। কারণ যেটা বিগত বছরগুলোতে হয়ে আসছে এবারও কিন্তু তার ব্যতিক্রম কিচ্ছু হবে না। তো যারা ১ সাবজেক্ট ফেল করেছেন তারা কিন্তু কলেজে ভর্তি হতে পারবেন না। যত যাই বলুক, অনেক ইউটিউবাররা বলতেছে কলেজে ভর্তির সুযোগ দিবে, অনেক কলেজে ভর্তি হতে পারবে। কোনোভাবেই দিবে না। কারণ আপনি এসএসসি পরীক্ষায় ১ সাবজেক্ট ফেল করেছেন মানে আপনার ফেল আসছে রেজাল্ট। আর ফেল রেজাল্ট দিয়ে কিন্তু আপনি সামনে কলেজের দিকে ভর্তি হবেন এটা একেবারে ইম্পসিবল। তো এটা পারবেন না। এটা কলেজে ভর্তি হতে পারবেন না। এটা আপনারা জেনে রাখেন। আর ২ নম্বর প্রশ্ন যেটা ছিল যে বোর্ড চ্যালেঞ্জ করলে যারা ১ সাবজেক্ট ফেল করেছেন, আপনারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন। বোর্ড চ্যালেঞ্জ এখনো যারা করেনি, আজকে থেকে শুরু হয়েছে বোর্ড চ্যালেঞ্জের। তো বোর্ড চ্যালেঞ্জ যারা এখনো করেননি তারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জটা করে ফেলুন। আমি বারবার বলতেছি অনুরোধ থাকবে বোর্ড চ্যালেঞ্জটা করেন। কারণ এখানে ৳১৫০ করে একটা সাবজেক্টে লাগতেছে। দেখা যায় যে বোর্ড চ্যালেঞ্জে হিউজ পরিমাণ রেজাল্ট পরিবর্তন হয়। তো আল্লাহ যদি চায় আপনার এই রেজাল্টটাও কিন্তু পরিবর্তন হতে পারে। এজন্য বলি যে অনেক টাকা তো অনেক দিকে খরচ করেছেন। বোর্ড চ্যালেঞ্জটা অন্তত করে ফেলুন। আপনি একটা নিকটস্থ কম্পিউটার দোকানে যান। অবশ্যই যাওয়ার সময় কিন্তু আপনি আপনার এডমিট কার্ডটা নিয়ে যাবেন। ৳১৫০ নিয়ে যাবেন, আপনার একটা সচল মোবাইল নাম্বার নিয়ে যাবেন। আপনি বোর্ড চ্যালেঞ্জ করেন, ৳১৫০ নিবে একটা সাবজেক্টে। তো বোর্ড চ্যালেঞ্জ করলে কিন্তু হিউজ পরিমাণ রেজাল্ট পরিবর্তন হয়। আমরা স্ক্রিনে আপনাদেরকে এখানে একটা পিডিএফ ফাইল আপনাদেরকে তুলে ধরলাম। এটা হচ্ছে ৯০ প্লাস পেজের একটা পিডিএফ ফাইল। এটা হচ্ছে ঢাকা বোর্ডের পিডিএফ ফাইল গত বছরের রেজাল্টের পিডিএফ ফাইল আরকি এটা। তো দেখেন ৯০ প্লাস আছে এখানে ৯০ প্লাস পেজের মধ্যে কত কতগুলো স্টুডেন্টের এখানে রেজাল্ট পরিবর্তন হয়েছে। তো আপনি বলেন ঢাকা বোর্ড থেকে কতজন আবেদন করেছে বোর্ড চ্যালেঞ্জের জন্য? সর্বোচ্চ গেলে ১০,০০০ আবেদন করেছে। তো ১০,০০০ এর মধ্যে কি পরিমাণ রেজাল্ট পরিবর্তন হয়েছে এটা আপনারা একটা দেখেন। তো আমি বলব যারা বোর্ড চ্যালেঞ্জ এখনো করেননি বা সময় আছে ১ সপ্তাহ সময় আছে। তো ১ সপ্তাহ সময় নিয়ে বসে থাকার কোনো দরকার নেই। আমার ভিডিওটা আপনি আজকে দেখেছেন বা কালকে দেখেছেন, যেই সময় দেখেন আপনি বোর্ড চ্যালেঞ্জের জন্য একটা প্রিপারেশন নিয়ে বাজারে যান বা আপনার নিকটস্থ কোনো কম্পিউটার দোকান থাকলে কম্পিউটার দোকানে গিয়ে বোর্ড চ্যালেঞ্জটা করে ফেলুন। কারণ বর্তমানে বোর্ড চ্যালেঞ্জের কিছু রুলস চেঞ্জ করা হইছে। আপনি ঘরে বসে ট্রাই করতে পারেন। কিন্তু ট্রাই করে যদি কোনোভাবে বোর্ড চ্যালেঞ্জটা যদি ক্যানসেল হয়ে যায় তাহলে কিন্তু আপনি পরে কিন্তু আবার আফসোস করবেন। এজন্য অবশ্যই আমি যেটা আপনাদেরকে বলব, আমি চাইছিলাম আপনাদেরকে এই পদ্ধতিটা দেখানোর জন্য। কিন্তু তারপরেও আমি সিউর হয়ে বলতে চাই যে আপনি নিজে চেষ্টা করবেন সেটার মধ্যে আপনার কনফিউজ থাকতে পারে। এজন্য অবশ্যই আপনার নিকটস্থ কোনো কম্পিউটার দোকানে গিয়ে আপনি বোর্ড চ্যালেঞ্জটা অবশ্যই করে নিবেন। তো আমাদের আজকে ২ টা টপিক নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু ভিডিও লং হয়ে যাচ্ছে, পরবর্তী ভিডিওতে আমরা ইনশাআল্লাহ সবকিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আজকে আলোচনার বিষয়টা যেটা ছিল প্রথমত ছিল যে যারা ফেল করেছে তারা কোনোভাবেই কলেজে ভর্তি হতে পারবে না। আর বোর্ড চ্যালেঞ্জ করলে আপনারা অবশ্যই রেজাল্ট পরিবর্তন করতে পারবেন। আপনার এক সাবজেক্ট ফেল হয়েছে কি হয়েছে? আপনি বোর্ড চ্যালেঞ্জ করেন ইনশাআল্লাহ রেজাল্টটা পরিবর্তন হওয়ার সুযোগ আছে। আর পরবর্তী ভিডিও আসবে বোর্ড চ্যালেঞ্জ নিয়ে। অনেক ভিডিও আসবে। খুবই গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমাদের সঙ্গেই থাকেন। চ্যানেলটিকে যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই পড়ে গেলেন আমাদের ২ টা চ্যানেল। ২ টা চ্যানেলে আপনি সবসময় যুক্ত থাকবেন। ইনশাআল্লাহ সবসময় উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই যারা এখনো বোর্ড চ্যালেঞ্জ করেনি অবশ্যই বোর্ড চ্যালেঞ্জটা ভালোভাবে করে ফেলুন। আ আপনার নিকটস্থ কম্পিউটার দোকান থেকে করবেন। আপনি ওখানে যোগাযোগ করলে বুঝতে পারেন কি লাগবে। তো আমি যতটুকু জানি যে আপনাদের এডমিট কার্ডটা লাগে। এডমিট কার্ডে আপনার বিষয়ের কোডটা লাগে আর ৳১৫০ করে লাগে। আর কোনো কিছুই লাগে না আমি যতটুকু জানি। তারপর আপনি একটু জানবেন, জেনে আপনি বোর্ড চ্যালেঞ্জটা করে ফেলুন। ভালো থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন।